আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুর সাথে যদি কেউ দুশমনি করে, আমার ওলিদের সাথে যদি কেউ দুশমনি করে, আমার ওলিদের সাথে যদি কেউ যুদ্ধ করে, তার সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেয়, আল্লাহর সাথে, আল্লাহর বন্ধুদের সাথে কেউ দুশমনি করলে, আল্লাহ ওয়ালাদের সাথে কেউ দুশমনি করলে তার সাথে যুদ্ধ শুরু করে দিবে কে? এই জন্যই তো দেখা যায় আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ, ক্ষমতাধর প্রেসিডেন্ট ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায় মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর প্রেসিডেন্ট নমরুদকে আল্লাহ মশা দিয়া, ল্যাংড়া মশা দিয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ কেমনে মারে? কয় বড় বড় পাহলওয়ান বীর মুজাহিদরা আবু জাহেলকে মারতে পারে না, হযরতে আবু বকর সিদ্দিক মারতে পারেন না, হযরতে ওমর মারতে পারেন না, হযরতে ওসমান মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমি আল্লাহ তো যুদ্ধ করি ল্যাংড়া মশা দিয়া, তো অতএব আমি আল্লাহ যখন তোরে মারবো, বড় কোনো মুজাহিদের দরকার নাই, আবু বকর সিদ্দিকের প্রয়োজন নাই, ওমরের প্রয়োজন নাই। আল্লাহ আবু জাহেলকে মারে। দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দেখেন না হাসিনার সাথে কেউ পারে না। যুদ্ধ করে হাসিনার সাথে সংগ্রাম করছে সারা জীবন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। হাসিনার সাথে সংগ্রাম করছে সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম চরমনাইর হযরত রাহমাতুল্লাহি আলাইহি। হাসিনার সাথে সংগ্রাম করেছে সারা জীবন মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। পরিশেষে হাসিনার সাথে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, যুদ্ধ করেছে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু হাসিনার সাথে বাহ্যিকভাবে যুদ্ধে কোনো আলেম বিজয় লাভ করতে পারে নাই, বরং আলেমদেরকে গরুর রশি পড়ায়া পড়ায়া জেলের মধ্যে নিয়ে তাদেরকে নাস্তানাবুদ করেছে, আলেমদেরকে টর্চার করেছে, আলেমদেরকে পিটিয়েছে। এমন বহু আলেমদের ব্যাপারে জানি যাদের লজ্জা স্থানে প্লাস দিয়ে চাপ দেওয়া হয়েছে, এমন বহু আলেমদের ব্যাপারে জানি যাদেরকে জীবিত অবস্থায় নখের মধ্যে প্লাস দিয়ে চাপ দিয়ে দিয়ে জিন্দা অবস্থায় বেহুশ করে না, হুশ থাকা অবস্থায় নখ চাপ দিয়ে দিয়ে প্লাস দিয়ে সেই তাজা নখগুলা উঠানো হয়েছে। আপনারা চিনেন কিনা আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির খাদেম মাওলানা ইনআমুল হাসান ফারুকী ভাই বর্তমানে এই হাসিনার ঔষধের কারণে, পাল্টা রিঅ্যাকশনের কারণে এমন বিষ খাওয়ায় দিছে যে আলেম সাথে সাথে মরবে না, তিলে তিলে মরবে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির খাদেমকে এমন বিষ খাওয়ায় দেওয়া হয়েছে যেই বিষের কারণে সে সাথে সাথে মারা যায় নাই, বরং বর্তমানে ক্যান্সার হয়ে ইন্ডিয়ায় ভর্তি আছে হাসপাতালে। লক্ষ 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 টাকা খরচ যাচ্ছে। এই আলেমদের সাথে যখন ওরা যুদ্ধ করে, এই আলেমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আলেমরা তাদেরকে বুঝিয়েছে, বলে তারা শুনে নাই, কান থাকতে তারা শুনে নাই, দিল থাকতে তারা বুঝে নাই, চোখ থাকতে তারা অন্ধ ছিল, আলেমদের কথা শুনে নাই। আল্লাহ জানায় দেয় রাসূলের মাধ্যমে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুদের সাথে যারা যুদ্ধ করে, আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করে, তাদের সাথে যুদ্ধ তো হেফাজত করলে চলবে না, খেলাফত করলে চলবে না, চরমনাই করলে চলবে না। তাদের সাথে যুদ্ধ বিএনপির করার দরকার নাই, জামাতের করার দরকার নাই। আমার বন্ধুর সাথে যারা যুদ্ধ করে তাদের সাথে তো আমি আল্লাহ নিজেই যুদ্ধ করি। আমি আল্লাহ যখন যুদ্ধ করি তখন কোনো আমসের দরকার নাই, তখন কোনো কেডারের দরকার নাই, তখন কোনো বড় বড় আলেমের আন্দোলনের দরকার নাই। আমি তো আল্লাহ ছোট দুইজন বাচ্চাকে দিয়া আবু জাহেলকে মারতে পারি, তো হাসিনারে মারার লেগে কি আমার এত কিছু লাগেনি? স্কুলের ছোট ছোট নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ এমন আন্দোলন ঘটায় দেয়, এক আন্দোলনে এক একটা আওয়ামী লীগ রে জুতা পিঠা কইরা কইরা কুত্তার মতো দেশ ছাড়া করছে। মেরে মোহতারাম ভাই, এই যে আপনাদের পোস্টার, এই পোস্টারের উপরে সর্বদা নাম থাকতো এক নাস্তিক্যমনা মানুষের, ২৫০০ এক টাউটার বাটপারের নাম সবসময় উপরে দিতে হইতো, না দিলে মাহফিল করতে দিত না। এক ডাকাতের নাম থাকতো সবসময় উপরে, ওই ডাকাত এখন কই? ওরে আমার পাইলে একটু চুমা দিতে মন চাইতেছে গালের মধ্যে জুতা দিয়া।
ইসলামের দুশ্মন, নাম কি? নজরুল ইসলাম বাবু। নাম কি? নজরুল ইসলাম বাবু। আমার পাশে বৈশা বৈশা ইসলামের বিরুদ্ধে কথা বইলা গেছিল। আমার পিছনে বন্দুকওয়ালারা বৈশা রইছিল, কথা বললেই গুলি করবে এমন অবস্থা। আমার পাশে বৈশা বৈশা ইসলামের বিরুদ্ধে কথা বইলা গেছিল, আলেমদের বিরুদ্ধে কথা বইলা গেছিল। আমি তখন কিছুই বলতে পারি নাই। আমি আল্লাহরে বলছি, আল্লাহ এমন জামানা দেখা যেন মরতে পারি, ওর এলাকায় আইসা আমি ওর বিরুদ্ধে কথা বলবো। আলহামদুলিল্লাহ, 1 বছর গড়াইতে না গড়াইতেই ওর এলাকায় আইসা ওরে খুঁজতেছি, তুই কই, তোরে একটু জুতার পিটা দিমু। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নাস্তিক মুরতাদদের থেকে, স্বৈরাচার থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। ক্ষমতা কয়দিনের মিয়া? কুত্তায় তো থাকার মতো বাড়ির মালিকের জায়গা পায়, শিয়াল তো থাকার মতো গর্ত খুঁজে পায়, তবে অবস্থা এমন হয়েছে থাকার মতো কলা পাতাও খুঁজে পাস নাই। তবে কলা পাতাও জায়গা হয় নাই। কোন রকম শুইছিলি বিচারপতি শামসুদ্দিন মানিক চোরা, কোন রকম শুইছিল কলা পাতায়, এরপরে ধরা খেয়ে গেছে। হ্যাঁ, এরপরে জেলে চলে গেছে। আপনারা চিনেন দরেবেশ সালমান এফ রহমান, চিনেননি? নৌকা একটা ভাড়া করছিল শুনছি 25 লক্ষ টাকা দিয়া। কয় লাখ টাকা? ইকো দেন আরেকটু, হালকা। 25 লাখ টাকা দিয়া নৌকা ভাড়া করছে। ভাড়া করার শুরুতে নৌকার মাঝি বলল, মাঝিরে কইতেছে, কয় ভাই আমার টয়লেটে চাপ দিচ্ছে। নৌকার মাঝি কয়, আপনি যদি এখন টয়লেটে যান তাহলে গোয়েন্দা বাহিনী কিন্তু ঘুরতেছে, আপনারা কিন্তু জেলে নিয়ে যাবে। তাহলে কি করতাম? কয় মাঝ নদীতে নৌকা নিয়ে যাই, এরপরে এরপরে আপনারা টয়লেট করাবো। মাঝ নদীতে নিয়ে গেছে, এমন মুহূর্তে গোয়েন্দা বাহিনী খবর পেয়ে গেছে, নৌকা গ্রেফতার করে ফেলছে। এরপরে যখন ওই হাসানুল হক ইনুরে নিয়ে নামতেছে, ইনু কয় সারা জীবন চুরি করলাম একসাথে, জেলখানায় থাকুম আলাদা, এটা তো হয় না। আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত। আমি একলা গুতা খামুকে, আমার বাইরে নিয়ে গুতা খাই। এই তাহলে আমারে গ্রেফতার করতেছেন কে? নৌকার সামনে বসা ওটা কে? কয় কে? মাঝি। কয় না, মাঝি না, সেটা সালমান এফ রহমান। কি রহমান? আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কারা? ধর্মের জন্য ভোট পাওয়ার জন্য দাড়ি রাখছো, যখন জাতাকলে পড়ে গেছো, ফাটা বাঁশের চিপায় পড়ে গেছো, তখন দাড়ি চাইছে ফেলছো। ধর্ম ব্যবসায়ী আওয়ামী লীগরা 1 নম্বর ধর্ম ব্যবসায়ী, ঠিক না বে ঠিক? সালমান এফ রহমান রে প্রথমে চিনে নেই, পরে আরে নান্নু মিয়া তুমি বসা? হ্যাঁ আমি বসা। কলার ধইরা যখন টান দিছে, বেচারার পেটে কি ছিল? টয়লেটের চাপ ছিল, এখনো টয়লেট করতে পারছে। কলার ধইরা টান দিছে তো নতুন লুঙ্গিতে কাজ সেরে দিছে। এটা দেখে পোলাপান ফেসবুকে অনেক ধরনের পোস্ট দিছে, কিন্তু আমি ভাবছি অন্যটা। আমি কি ভাবছি জানেন? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি জানায় দেয়, আল্লাহ নবীজিকে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আল্লাহর বন্ধুর সাথে দুশমনি করবে, তাদের সাথে নাকি যুদ্ধ আল্লাহ করে। তো আল্লাহ যাদের সাথে যুদ্ধ করে তাদের জন্য জমিন এতই সংকীর্ণ হয়ে যায় যে তারা জমিনে টয়লেট করার মতো 1 বিঘত জায়গা পায় না। এটা আল্লাহর যুদ্ধ। কার যুদ্ধ? এটা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, এটা কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরীর বদদুয়া, এটা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, এটা ফজলুল করিম আমিনী রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, এটা খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, এটা আল্লামা নূর হুসাইন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া, এটা বীর মুজাহিদ বাংলার শাহজালাল আল্লামা মামুনুল হক সাহেবের মতো আল্লাহ ওয়ালাদের বদদুয়া। এই বদদুয়া যার গায়ে লাগা যাবে, আল্লাহ এদেরকে ছাড় দিবে, মাগার ছেড়ে দিবে না। আল্লাহ এদেরকে ছাড় দিবে, মাগার ছেড়ে দিবে না। এই জন্য বলি ভাই, কোন ওলির বিরুদ্ধে কখনো দুশমনি করবেন না। কোন ওলির নজরিয়া যদি আপনার বুঝে না আসে, আপনি চুপ থাকবেন। কিন্তু কোন আল্লাহ ওয়ালার বিরোধিতা কইরা তার সাথে যুদ্ধ লিপ্ত হয়া আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। তো উনারা ওই ভরসা নিয়ে ফতোয়া দিয়া দেয়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন। ইংরেজদের টনক নইটা গেল যে কারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এদের সাথে কারা আছে সবগুলারে গ্রেফতার করো। গ্রেফতার করা আরম্ভ করে, আলেমদেরকে গ্রেফতার করা আরম্ভ করে। এখনো যুদ্ধ শুরু হয় নাই, শুরু হওয়ার আগে আলেমদেরকে গ্রেফতার করতে থাকে। গ্রেফতার করতে 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 যখন জেলখানাগুলা ফিল আপ হয়ে যায়, সারা ভারতবর্ষের সব জেলখানা ফিল আপ, জেলখানায় কোনো জায়গা নাই। এই যে তো কয়েকদিন আগে আপনারা এই হাসিনা যখন আলেমদেরকে রমজান মাসে গ্রেফতার শুরু করলো, আহারে
আরে আল্লাহ যদি এদেরকে দুনিয়াতে এত অপমানিত করে, আলেমদের সাথে বিরোধিতা করার কারণে এগো বাপের মাথার মধ্যে মানুষ টয়লেট করে, এগো বাপের মূর্তির মাথার মধ্যে মানুষ কি করে? হুজুররা কত বলছিল মূর্তি বানায়ও না, বানায়ও না, বানায়ও না, শুনো নাই কথা, শোনো নাই। হুজুরের কথা না শুনলে কি হয়? আখিরাতে দেখা লাগবো না, দুনিয়াতে চায়া চায়া দেখ। আলেমের কথা না শুনলে, ওই আলেমের কথা না শোনার পরিণাম পৃথিবীর শ্রেষ্ঠতম লজ্জা পাইতে হয়, সবচেয়ে নিকৃষ্ট লজ্জা পাইতে হয়। তুই জীবদ্দশায়, তোর জীবদ্দশায় তোর ছবিতে পোলাপান পেশাব করে, তোর জীবদ্দশায় তোর বাপের মূর্তির মাথায় মানুষ পায়খানা পেশাব করে। এর চেয়ে বড় লজ্জাজনক কথা আর কি হইতে পারে? ঠিক না? ঠিক। আলেমদেরকে গ্রেফতার করে পুরা জেলখানা বন্দি আমাদের বাংলাদেশে তাহাজ্জুদ গুজারি ফেরাউন হাসিনা করছিল নি? পুরা জেলখানা ফিলাপ হয়ে গেছিল। যেই জায়গায় জায়গা হয় 10 জনের, সেই জায়গায় রাখছে 50 জনকে। ঠিক না? ঠিক। যেই জায়গায় ফ্যান লাগে 10টা, সেই জায়গায় ফ্যান দেয়ই নাই। কোন কোন জায়গায় দেয় নাই, কোন কোন জায়গায় দিলে একটা কোন রকম ফ্যান দিয়েছে, ভাঙাচোরা ফ্যান, পুরাতন ফ্যান। এই অবস্থা শুধু আমাদের বাংলাদেশে এখন না, আরো আগে হয়েছিল একবার। সেটা হলো ব্রিটিশের আমলে। কিসের আমলে? ব্রিটিশের আমলে। আলেমদেরকে ধৈরা ধৈরা যখন গ্রেফতার করতে থাকে, আলেমদেরকে গ্রেফতার করতে করতে জেলখানা যখন ফিলআপ হয়ে যায়, জেলখানা একেবারে ফিলআপ হয়ে যায়, এখন ব্রিটিশের যে প্রধান, এর কাছে চিঠি লেখা হয়, যে বলা হয় এত পরিমাণ আলেমকে আমরা গ্রেফতার করছি যে জেলখানায় জায়গা নাই, আপনি আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেন। জেলখানার রুম আরো বাড়াইতে হবে, হল রুম বাড়াইতে হবে, কারাগার মেরামত করতে হবে, জেলখানা আরো বাড়াইতে হবে। ওখান থেকে চিঠির উত্তর আসে যে আলেমরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওই আলেমদের জন্য আমরা টাকা খরচ করব না, পয়সা খরচ করব না। ওই আলেমদেরকে আর জেলে ঢুকানোর দরকার নাই, গ্রেফতার করবা ঠিক, কিন্তু জেলে ঢুকানোর দরকার নাই। গ্রেফতার কইরা কইরা আলেমদেরকে ফাঁসির মধ্যে দিয়া ঝুলাইয়া ঝুলাইয়া এক একজনরে হত্যা করে ফেলবা। আলেমরা দেশের জন্য কি করলো, রাষ্ট্রের জন্য কি করলো? হুজুররা আবার রাষ্ট্রের রাজনীতি নিয়ে কথা কয় কে? হুজুররা না থাকলে ও বাটপার জঙ্গি আওয়ামী লীগ তোরা আসতি না। হুজুররা না থাকলে বিএনপিরেও কেউ চিনত না, জাতীয় পার্টিরেও কেউ চিনত না। এই জন্য ইসলামী, এই জন্য রাষ্ট্র চালানোর ক্ষেত্রে সবার আগে ইসলামকে প্রাধান্য দিতে হবে, আলেমদেরকে প্রাধান্য দিতে হবে। আগামীর বাংলাদেশ বলেন ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা বিএনপিও চিনি, আমরা আওয়ামী লীগও চিনি, সব চোরদের আমাদের চিনা। আমরা আগামীতে ভোট দিব আলেম আমাদের ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করুন। আলেমদেরকে গ্রেফতারের জায়গা যখন নেই, জেলে ঢুকানোর জায়গা যখন নাই, তখন বলা হয় আলেমদেরকে কোথায় রাখবো? কয় রাখার দরকার নাই, ফাঁসিতে ঝুলানো আরম্ভ করো। আপনারা জানেন ইতিহাস বলে চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল, বিশাল বড় একটা হাইওয়ে, মহাসড়ক। এই মহাসড়কে এমন কোনো গাছ নাই যেই গাছের মধ্যে আলেমের লাশ ঝুলানো হয় নাই। ইতিহাস বলে একজন দুইজন নয়, 1000 2000 নয়, 50 লক্ষ আলেমকে এই ব্রিটিশরা যুদ্ধের আগেই হত্যা করে দিয়েছে। কয় লাখ আলেম রে? 50 লক্ষ আলেমকে যুদ্ধের আগে, 1.5 কোটি আলেমকে এরা হত্যা করে শহীদ করে দিয়েছে। এই মুহূর্তে সবাই নীরব, সব আলেম নীরব, কেউ কথা বলতে পারে না। কারণ আগে আলেমরা যেই গর্জন দিত, রাত্রে বেলা ওই যে হাসিনা যে লাইট বন্ধ করে আলেমদেরকে শাপলা চত্বরে মারছিল, মারার পরের মুহূর্তটা আগের মতো গর্জন দেওয়ার সাহস হয়েছিল সবার? একটু ভয় পেয়ে গেছিল না? ঠিক এরকমই 50 লাখ আলেমকে মারার পরে যেই আলেমরা ওদের বিরোধিতা করতে, হেরাও চুপ, কেউ কথা কয় না ভয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে একজন করে মুহাম্মদ বিন কাসেম রাখে, প্রত্যেক যুগে একজন করে সুলতান মাহমুদ গজনবী থাকে, প্রত্যেক যুগে একজন করে আল্লামা আব্দুল হামিদ মধুপুরী থাকে। ঠিক না ঠিক? প্রত্যেক যুগে একজন করে আল্লাহ রাখে। এরা একটু তেরা পদের হয়, অর্থাৎ সবাই চুপ হয়ে গেলেও হকের পক্ষে কখনো তারা চুপ হয় না, বাতিলের বিরুদ্ধে কথা বলতে কখনো তারা মুখ বন্ধ রাখে না। সবাই যখন চুপ, এই মুহূর্তে আল্লাহ আরেকজন আলেমকে দাঁড় করায় দিলেন, খানকার পীর আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি না, এটা হলো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি
খানকায় তার মুরিদদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, এই 50 লাখ আলেমকে মাইরা ফেলছে, এই মুহূর্তে আমাদের জন্য হাত পা গুটায় থাইকা বসে থাকলে কি চলবে? সবাই চিৎকার দিয়ে আওয়াজ করে, না হযরত, এই মুহূর্তে তো আমাদের জন্য বসে থাকলে চলবে না, এই মুহূর্তে আমাদের জন্য তো আন্দোলন করতে হবে, জিহাদ করতে হবে। শাহ হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে চলো আমরা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করি। সবাই চুপ হয়ে যায়। হযরত, আমরা জিহাদ করব তো ঠিক আছে, কিন্তু আবেগে তো মাঠে নামা যাবে না, কারণ আমাদের জন্য তো অস্ত্র নাই। আমাদের জন্য কি নাই? অস্ত্র নাই। আমাদের পর্যাপ্ত মুজাহিদ তৈরি নাই। আমাদের আলেমদেরকে মাইরা ফেলছে। তো এত আলেম থাকা অবস্থায় ওদের সাথে যুদ্ধ করা যায় নাই। এখন আলেম কমে গেছে, তো এখন যুদ্ধ করব কেমনে? এখন মুজাহিদও তেমন নাই, বীর মুজাহিদেরও সংকট, আবার অস্ত্রেরও সংকট। আমরা ওদের সাথে যুদ্ধ করব কিভাবে? হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, তোমাদের মতো কাপুরুষদের মুরিদ আমার প্রয়োজন নাই, কাপুরুষ মুরিদের আমার দরকার নাই। তোমরা চলে যাও, আগামী কালকে জোহরের পরে আবার মিটিং হবে। এই মিটিং এ যারা আমার কাছে আমার হাতে জিহাদের বায়াত হতে পারবা, শুধু কেবল তারাই আসবা। জিহাদের বায়াত হতে পারবা না তো তাদের আসার দরকার নাই। পরের দিন জোহরের সময় মিটিং হয়। এই মিটিং এর মধ্যে ডাকা হয় দেওবন্দ থেকে হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে। এই মিটিং এর মধ্যে উপস্থিত হয় দেওবন্দ থেকে হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কাসিম নানুতুবিকে উদ্দেশ্য করে এবং হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে উদ্দেশ্য করে বললেন, আমি এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে চাই, তোমরা কি বলো? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, হযরত, আমিও এই মুহূর্তে ইংরেজদের সাথে যুদ্ধ করতে রাজি আছি। কাসিম নানুতুবিকে বললেন, হে কাসিম, তুমি কি বলো? কাসিম নানুতুবি বলেন, হযরত, আমার ভাই রশিদ যা বলে আমিও তা বলি, রশিদের যেই ফতোয়া আমারও সেই ফতোয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাকি মুরিদরা খামোশ হয়ে রয়েছে। হায় হায়, হুজুররা বলে কি? হুজুররা বলে কি যুদ্ধ করবো কেমনে? যুদ্ধের আগে 50 লাখ মেরে ফেলছে, এখন তো আমরা হাজারের মতো নাই, আমরা যুদ্ধ করব কিভাবে? এই কথা যখন আওয়াজ তুলে তখন হযরত কাসিম নানুতুবি দাঁড়ায় একটা ভাষণ দেয়। ভাষণের এক পর্যায়ে বলে, এই মিয়া শোনো, মুসলমানরা কি জিতার জন্য যুদ্ধ করে না আল্লাহরে খুশি করার জন্য যুদ্ধ করে? আল্লাহরে খুশি করার জন্য যুদ্ধ করে। মুসলমানরা কি অস্ত্রের বলে যুদ্ধ করে নাকি ইমানের বলে যুদ্ধ করে? ইমানের বলে যুদ্ধ করে। তোমরা অস্ত্র নিয়ে টেনশন করতেছো, আচ্ছা বলো তো দেখি, ওই যে বদরের প্রান্তরে 313 সাহাবী যে যুদ্ধ করেছিল, তাদের থেকেও আমাদের অস্ত্র কম আসেনি? সবাই বলেন না, তাদের থেকে তো অস্ত্র কম নেই। কয় তাদের থেকে আমাদের সৈন্য কম আছে কিনা? কয় না, তাদের থেকেও তো সৈন্য কম নেই। কয় তাহলে সমস্যা কি? চলো নাইমা যাওয়া আমাদের কাজ, বিজয় দান করা আল্লাহর কাজ। আল্লাহর উপর ভরসা কইরা তারতিব সাজানো হয়, ওই যুদ্ধের আমিরুল মুমিনিন হয়ে যায় হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। ওই যুদ্ধের বিচারক হয়ে যায় হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। ওই যুদ্ধের সিপাহ সালার হয়ে যায় হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়, আল্লাহু আকবার। 1857 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ কোন যুদ্ধ? এই যুদ্ধের নাম হলো শামেলের যুদ্ধ। যারা বলেন কিসের যুদ্ধ? শামেলের যুদ্ধ। ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ করেন শামেলের যুদ্ধ। তারা কারা? তারা উলামায়ে কেরামরা যুদ্ধ করেন। আমার বয়ান শেষ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, এই আলেমরা যখন যুদ্ধ করে, আলেমরা সাময়িকভাবে পরাজিত হয়েছিলেন। সাময়িকভাবে কি হয়েছিলেন? পরাজিত হয়েছিলেন। কিন্তু বর্তমানে আলেমরা পরাজিত না, ব্রিটিশরা আসেনি বর্তমানে। তাহলে বর্তমানে বিজয় কারা? বুক ফুলায় কথা বলে কারা? আলেমরা। ব্রিটিশরা কথা বলতে পারবে? পারবে না। তাহলে বর্তমানে বিজয় আলেমরা। কিন্তু প্রথম পর্যায়ের যুদ্ধে সাময়িকভাবে পরাজিত হয় উলামায়ে কেরাম। এই পরাজিত হওয়ার পরে ব্রিটিশরা যখন বুঝলো, না রে, এই দল তো বড় ডেঞ্জারাস। কেমনে? এই দলকে নাস্তানাবুদ করার জন্য 50 লাখ মানলাম, মনে করছি শেষ। প্রথমে গ্রেফতার করলাম, মনে করছি চুপ হয়ে যাবে, চুপ হলো না। তারপরে 50 লাখ মারলাম, মনে করছি চুপ হয়ে যাবে, চুপ হলো না। তারপরে যুদ্ধ করলাম, মনে করছি চুপ হয়ে যাবে, কিন্তু চুপ হচ্ছে না। তাহলে কি করা যায়? আমরা মনে হয় বেশি দিন এই দেশে থাকতে পারবো না, পলানোর সময় মনে হয় এসে গেছে। যদিও মুখে বলছে আমরা পালাই না, মুখে যদিও বলছে আমরা পালাই না, কিন্তু যখন বুঝে গেছে পলানোর টাইম এসে গেছে,
তখন চিন্তা করছে এখন আমাদের দ্বিতীয় হিকমত অবলম্বন করতে হবে, দ্বিতীয় মিশন বাস্তবায়ন করতে হবে। প্রথম মিশন ছিল ইসলাম কেড়ে নিবে, ইসলামী রাষ্ট্র শেষ করে দিবে এবং মুসলমানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিবে। এটা হলো ওদের প্রথম মিশন। দ্বিতীয় মিশন কি? দ্বিতীয় মিশন হলো ওরা মুসলমানের মাঝে কি লাগাই দিবে? মনে আছে নি কথাটা? দ্বন্দ্ব লাগাই দিবে। দ্বন্দ্ব লাগানোর জন্য ওরা তিনজন ব্রেনি, ওদের ভিতর থেকে তিনজন খুব জেহেনি ছাত্রকে ওরা আলেম বানাইলো। জেহেনি ছাত্রকে ওরা কি বানাইলো? মুসলমান না বিধর্মী? বিধর্মী তিনজনকে আলেম বানাইলো। এই তিনজনের মধ্যে একজনের নাম হলো আহমদ রেজা খান বেরলভী, আরেকজনের নাম হলো হুসাইন আহমদ বাটালভী। সবগুলোর নাম আবার আহমদ দিছে, ধোকা দিতে হইব না, এই জন্য সুন্দর নাম দরকার। এক একজনের নামে আবার এমন টাইটেল ব্যবহার করছে যে টাইটেল গুলাও খুব সুন্দর। একজনের টাইটেল দিয়ে দিছে যে তুমি বলবা আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আরেকজনের টাইটেল দিছে তুমি বলবা আমি আহলে হাদিস সালাফি, আরেকজনকে বলছে আরেকজনকে, এটা হলো সবচেয়ে বড় খারাপ। তিন নাম্বারটা যেটা এই গুরুর নাম বানাইছে, ওদের মধ্যে থেকে আলেম বানাইছে, এর মধ্যে তিন নাম্বার এই ব্যক্তির নাম হলো মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। একজনের নাম আহমদ রেজা খান বেরলভী, আরেকজনের নাম হুসাইন আহমদ বাটালভী, আরেকজনের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, সেটা হলো এই ব্রিটিশদের আগে, ব্রিটিশরা আসার আগে কখনো ইয়ানবী চলতো না, ব্রিটিশরা আসার আগে কখনো মাজার পূজা চলতো না, ব্রিটিশরা আসার আগ পর্যন্ত কোনো বেদাত চলতো না, ব্রিটিশরা আসার আগ পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন হইতো না। ওরা আসার পর থেকে পালন শুরু। কেন? বলে ওরাই তো গুরু বানায় দিছে আহমদ রেজা খান বেরলভী, ওখান থেকেই শুরু বেদাত। এরপর ব্রিটিশরা আসার আগ পর্যন্ত মাযহাবকে কেউ অস্বীকার করতো না, মাযহাবকে কেউ অস্বীকার করতো না। ইমাম বুখারী মাযহাব মানতেন, ইমাম মুসলিম মাযহাব মানতেন, ইমামে আজম আবু হানিফা মাযহাবের ইমাম ছিলেন, কেউ মাযহাবের বিরোধিতা করে নাই। কিন্তু ব্রিটিশদের পর থেকেই মাযহাবের বিরোধিতা শুরু। তার মানে মাযহাবের বিরোধিতা করার জন্য ওরা একজন লোক তৈরি করলেন, ওর নাম হুসাইন আহমদ বাটালভী। ওর নাম কি? হুসাইন আহমদ বাটালভী। শুরু। এরপর আরেকজন, ওই যে মুসলমানের মাঝে দ্বন্দ্ব লাগাইতে হইব, আজ কেউ এখানে বান্ধো, আজ ছেড়ে দাও, কেউ কেউ রমজানে 20 রাকাত পড়ো, কেউ 8 রাকাত পড়ো, এগুলো সব ব্রিটিশের ষড়যন্ত্র থেকে শুরু, সব ব্রিটিশের ষড়যন্ত্র থেকে শুরু। মক্কায় এখনো 20 রাকাত হয়, আগেও 20 রাকাত হইতো, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল মক্কার ধাঁচে ঠিক আছে, ঠিক নাই বিটিশের দালালরা, ঠিক না ঠিক? এরা কিন্তু ফাঁকে ফাঁকে এখনো ইসরায়েলের দালালি করে, জানেননি আপনারা? গুমটা দিয়া ইসরায়েলের পক্ষে কথা কয়, ফিলিস্তিনের বিপক্ষে কথা কয়, আছে না নাই? হামাসের বিরুদ্ধে কথা কয়। কেন বুঝেন না? রক্ত তো এক, ব্রিটিশদের রক্ত, এই জন্যই তো ইসরায়েলের পক্ষে কথা কয়। মুহতারাম হাজিরিন, এই জন্য টাইটেল ব্যবহার করছে, সুন্দর টাইটেল, নামও দিছে সুন্দর নাম, আহমদ রেজা খান বেরলভী, হুসাইন আহমদ বাটালভী। 3 নাম্বার, এটা সবচেয়ে বড় কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। তাহলে আমরা জানলাম কাদিয়ানিদের জন্ম দিছে কারা? কাদিয়ানিদের জন্ম দিছে ব্রিটিশরা। জোরে বলেন কারা? ব্রিটিশরা। এই কাদিয়ানিদেরকে আমরা নবী হিসাবে মানি না, বলেন মানি না ইনশাআল্লাহ। এই কাদিয়ানি সর্বপ্রথম দাবি করছে রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহ। ওর একটা কিতাব আছে রুহানি খাজায়ের, খণ্ড নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 564 নাম্বার পৃষ্ঠায় ও দাবি করে রাআইতুনি আইনাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহ। ওয়া তায়াক্কানতু আন্নানি হুয়া, এবং আমি নিজেকে আল্লাহই ভাবা শুরু করলাম। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ও বলেন বায়ানি রব্বি, তোমরা যারা রব কও হেতে আমার কাছে মুরিদ, হ্যাঁ আমার কাছে বায়াত হয়েছে। নাউজুবিল্লাহ কোন। এরপরে যখন দেখে যে খোদা বইলা নিজেকে ব্যবসায় চাঙ্গে করা যাইতেছে না, খোদা বইলা মানুষের কাছে লাভবান হওয়া যাইতেছে না, এরপর ও আরেকটা কিতাব আছে নাম মালফুজাত, সেই কিতাবের 5 নম্বর খণ্ডে ও দাবি করে, কি দাবি কয়? हमारे दावी के हम नबी और रसूल है, আমার দাবি যে এই যে আমি নবী এবং রাসূল। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানি কোনদিন নবী হইতে পারে? হ্যাঁ, কাদিয়ানি কোনদিন নবী হইতে পারে? কাদিয়ানি নবী নয়, আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নবী। হযরত ইব্রাহিমের দোয়ার ফসল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিমের দোয়ার ফসল, ইসমাঈলের দোয়ার ফসল আমার নবীর ব্যাপারে কোরআনে অসংখ্য অগণিত জায়গায় বর্ণনা আল্লাহ করেছেন। আমার নবীর নাম মুহাম্মদ, কোরআন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম আহমদ, কোরআন বলে মিন বাদ ইসমুহু আহমদ। আমার নবীর নাম মুদ্দাসসির, কোরআন বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীর নাম মুজাম্মিল, কোরআন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীর নাম নবী,
কোরআন বলে ইয়া আইয়ুহান নবী, কোরআন বলে আমার নবীর নাম ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআনে আল্লাহ অসংখ্য অগণিত জায়গায় আমার নবীজির বর্ণনা করছেন, শুধু নাম উল্লেখ করে বর্ণনা করে নাই, জমির উল্লেখ করে বর্ণনা করছেন। কা মানে আমার নবী, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। মানে রাসূল আপনি, রাসূল আপনি, রাসূল আপনি। কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আমার রাসূলের বর্ণনা। এই কোরআনটা ওদের হাতে দিয়ে বলবেন, যারা আমার নবীজিকে মানতে চায় না ওদেরকে কোরআনটা হাতে দিয়ে বলবেন এই কোরআনের কোন জায়গায় ভুল আছে বের করে দেখা। কোরআনের ভুল ওদের বের করা সম্ভব না। এর থেকে এটাও প্রমাণ হয়ে যায় এই কোরআন যেই নবীকে সত্যায়িত করে প্রমাণিত করেছেন ওই নবীও মিথ্যা না। অতএব যারা আমার নবীকে মানতে চায় না তাদেরকে যদি সামনে পাওয়া যায় জুতা পিটা দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনি হাসিনার পথে হাঁটবেন না। যদি আপনি হাসিনার পথে হাঁটেন জনগণ জেনে গিয়েছে আপনাদেরকে কেমনে সাইজ করতে হয়, ঠিক না ঠিক? আপনাকে আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দেওয়া পর্যন্ত নামতে দিব না। কি দিব না? কাদিয়ানীদেরকে ঘোষণা না দিয়া যদি নামেন আপনাদেরকে আমরা ছেড়ে দিব না। এই জন্য ডক্টর ইউনূসকে বলবো আপনারা দ্রুত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। ওরা কাফের হওয়ার পরে ওদের ধর্ম পালন করুক, আমরা বাধা দিব না। ঠিক আছে নি? কারণ কাফের সে কাফের না মুসলমান এটা যাচাই বাছাই করতে হবে। কারণ মুসলমান তো কাফেরের ঘরে খাইতে পারে, মুসলমান তো কাফেরের জবাই করা গরুর গোশত খাইতে পারে, কাফেরের হাতে জবাই করা মুরগি খাইতে পারে, মুসলমান তো কাফেরের জানাজা পড়তে পারে, মুসলমান তো কাফেরের কবরে যাইতে পারে, কাফেরের কবর আবার মুসলমানের সাথে হইতে পারে। এজন্য রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ করতে হবে কারা কাফের কারা মুসলমান। যদি আপনি তাদেরকে কাফের ঘোষণা না দেন আবারও সামনে ফাইনাল যুদ্ধ হবে নবীর ইজ্জত হেফাজত করবার জন্য। কারা কারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি? আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধের সিপাহসালার হবে, এই যুদ্ধের আমির হবে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মদপুর হুজুরের হাত ধরে তাজা রক্ত দিতে প্রস্তুত আছেন কারা? আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।